sign of dignity, taking action to develop the students. আজকে আমরা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস চেঞ্জ রুল 1, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় এবং তার পূর্বে বাই বসে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, মূলভাবে পাস্ট পার্টিসিপল হয় এবং তার পূর্বে সাবজেক্ট ও টেন্স অনুসারে সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। নিয়ম 2, রুল 2, অক্সিলারি ভার্ব ব্যবহারের নিয়ম। বিভিন্ন টেন্সে যেসব অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় তা নিচের ছকে দেওয়া হলো। আসুন ছকটি আমরা অনুসরণ করি। টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অক্সিলারি ভার্বটি হবে am, is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে am being, is being, are being হবে। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে have been বা has been হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে বিভাগটি হবে was were। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে বিভাগটি হবে তখন was being বা were being। পাস্ট পারফেক্ট টেন্স হলে সেক্ষেত্রে বিভাগটি হবে had been। ফিউচার ইনডিফিনিট টেন্স হলে অক্সিলারি ভার্বটি হবে will be বা shall be। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে সেক্ষেত্রে বিভাগটি হবে shall be been অথবা will be been। ফিউচার পারফেক্ট টেন্স হলে সেক্ষেত্রে হবে বিভাগটি হবে shall have been বা will have been। রুল 3, 3 নম্বর নিয়মটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের জন্য একটি স্ট্রাকচার আমরা অনুসরণ করব। স্ট্রাকচারটি হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হয়, এরপর am, is, are এদের যে কোনো একটি নাম্বার অফ পার্সন অনুসারে বসবে। এরপরে মূল ভাবটি পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ আমরা সংক্ষেপে এটাকে বলি V3, এটা বসবে। এরপরে বাই প্রিপোজিশন বাই লিখব, তারপর সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মটা লিখব। আমরা একটা উদাহরণ দেখতে পারি, আই রাইট আ লেটার। এটা প্যাসিভ ভয়েস হবে, আ লেটার ইজ রিটেন বাই মি। এখানে এই লেটারটা অ্যাক্টিভ ভয়েসে ছিল অবজেক্ট। আমরা যখন এটা প্যাসিভ করলাম তখন ওই অবজেক্ট এর লেটারটিকে আমরা সাবজেক্ট হিসেবে লিখেছি, অর্থাৎ এ লেটার। এরপরে স্টেপ পেলাম কোত্থেকে, এখানে আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের পরে রাইট শব্দটি থাকতে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ রাইট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো যখন আমি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনলাম আর লেটার, তখন আমি এখানে ইজটাকে আনবো, অর্থাৎ বিভাগ তো তিনটা আছে তাই না, am, is, are। কিন্তু এর লেটারশিপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হয়, তাই জন্য ইজ লিখেছি। আর মূল ভাবটি হচ্ছে রাইট, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। এরপরে নিয়ম অনুযায়ী আমরা বাই লিখেছি প্রিপোজিশন, আর সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসে আছে আই। যখন আমরা এটাকে প্যাসিভ করব আই এর অবজেক্ট হচ্ছে মি। তো অ্যান্সারটি হচ্ছে আ লেটার ইজ রিটেন বাই মি। আন্ডারস্ট্যান্ড?
এরপরে দেখতে পাচ্ছি হি ইটস রাইস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে এটির সাথে একটা এস যুক্ত হয়েছে। কেন জানো? কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য এটার সাথে একটা এস যুক্ত হয়েছে। যখন আমরা এটা প্যাসিভ করব তখন অবজেক্ট রাইসকে সাবজেক্ট হিসেবে লিখবো, এরপরে রাইসের পরে বিভাগটা হবে ইজ, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর মূল ভাবটা যখনই তুমি প্যাসিভ যে নিয়মই করো না কেন, প্যাসিভ ভয়েস করলে মূল ভাবটি অবশ্যই অলওয়েজ পাস্ট পার্টিসিপল হবে। তো এখানে ইটে পাস্ট পার্টিসিপল ইটেড হয়েছে, মূল ভাবটি প্রিপজিশন বাই লেখার পরে সাবজেক্ট হিকে আমরা অবজেক্টিভ ফর্মে লিখেছি হিম। সো অ্যান্সারটি হচ্ছে রাইস ইজ ইটেন বাই হিম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব তখন আমাদের স্ট্রাকচারটি হবে কি, অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস এম বিং, ইজ বিং, আর বিং প্লাস মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে প্রিপজিশন বাই লিখে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম লিখব। একটা লক্ষণীয় বিষয় কি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কন্টিনিউয়াসের পার্থক্য কিন্তু একটা জায়গাতে আছে, সেটা হচ্ছে কি বিভাগে। অর্থাৎ এর সাথে আমরা অতিরিক্ত বিং লিখলে এটা কন্টিনিউয়াস হয়ে গেল, আর সব কিন্তু ইনডিফিনিট নিয়মই রয়ে গেল। আচ্ছা, আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝিনি। এখানে আছে হি ইজ মেকিং আ টি, এটা প্যাসিভ হচ্ছে কি, অবজেক্ট হচ্ছে আ টি, এরপরে আমি ইজ এর সাথে অতিরিক্ত বিং লিখছি কারণ এটা কন্টিনিউয়াস। সো এটি ইজ বিং মেড বাই হিম। ওকে, একই নিয়ম এসছে, অর্থাৎ অবজেক্ট এটি লিখেছি, এরপরে বিভাগ হচ্ছে ইজ বিং, মূলভাবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ মেকিং, মেকিং এর বেস ফর্ম হচ্ছে মেক, আর যেটা বাদ দিয়ে মেক পাওয়া গেল, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। এরপরে আগের নিয়মে বাই লিখে হি সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসেবে লিখেছি হি। আরেকটি উদাহরণ লক্ষ্য করব, উই আর ইটিং ম্যাঙ্গোস, অ্যান্সারটি হবে ম্যাঙ্গোস আর বিং ইটেন বাই আস। কেন আর হয়েছে বলতো? কারণ ম্যাঙ্গোস প্লুরাল সাবজেক্ট, তাই জন্য এখানে আর লিখতে হয়েছে। সো এবার আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়ম হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন, এরপর মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বাই লিখে সাবজেক্টে অবজেক্ট লিখতে হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। প্যাসিভ করার সময় হবে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, অর্থাৎ চেঞ্জটা আসলে বিভাগে হচ্ছে, আর সব অবজেক্টকে সাবজেক্ট আনতে হচ্ছে, সাবজেক্টকে অবজেক্টিভ ফর্মে লিখতে হচ্ছে, বাই লিখতে হচ্ছে, চেঞ্জটা হচ্ছে শুধুমাত্র বিভাগের ক্ষেত্রে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা লিখেছি অ্যামিজার, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে অ্যামিজারের সাথে অতিরিক্ত বিন লিখতে হয়েছে, বাট প্রেজেন্ট পারফেক্টে এসে বিভাগটি হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন, অর্থাৎ হ্যাভ হ্যাজ এর সাথে বিন যুক্ত হয়েছে। এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়মটা জানবো। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্টটি অবজেক্ট হবে প্লাস ওয়াজ বা ওয়্যার
প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস বাই লিখে সাবজেক্টিভ অবজেক্ট ফর্ম লিখতে হবে। একটা উদাহরণ লক্ষ্য করো, শিমু রোড আর লেটার। এখানে অবজেক্ট হচ্ছে কি আর লেটার, তাহলে আমি অবজেক্টটিকে আগে লিখবো আর লেটার। যেহেতু এটা রাইটে পাস্ট ফর্ম রোড এসছে, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই জন্য আমি এম ইজ আর লিখবো না, লিখবো ওয়াজ অথবা ওয়ার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম হলে আমরা ওয়াজ লিখবো। তাহলে দেখো, আর লেটার ওয়াজ রিটেন বাই শিমু। আরেকটি উদাহরণ লক্ষ্য করি, হি মেড আ কাপ অফ টি। এখানে অবজেক্ট হচ্ছে আ কাপ অফ টি, সো a cup of tea was made by him. It is the answer. যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে কি হবে? তাহলে স্ট্রাকচারটি হবে অবজেক্টটি সাবজেক্ট প্লাস ওয়াজ, ওই আগের মতো ওয়াজ বিং ওয়ার বিং প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট ফর্ম। যেমন দে ওয়ার প্লেইং ফুটবল, অ্যান্সারটি হবে ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দ্যাম। পাস্ট পারফেক্ট টেন্সের জন্য নিয়মটা দেখো, স্ট্রাকচারটা হচ্ছে কি অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্টের ফর্ম। অ্যান্সারটা একটা উদাহরণ লক্ষ্য করি, হি হ্যাড ইটেন রাইস। হি হ্যাড ইটেন রাইস, অ্যান্সারটা হবে রাইস হ্যাড বিন ইটেন বাই হিম। ওকে, এবার আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য দেখব। ফিউচার ইনডিফিনিট টেন্স যুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়মটি হচ্ছে সাবজেক্টটি অবজেক্টটিকে সাবজেক্ট হয়, অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। একটু এক্সাম্পল দেখি, আই শ্যাল ইট আ ম্যাঙ্গো, অ্যান্সারটা হবে ম্যাঙ্গো উইল বি ইটেন বাই মি। বুঝতে পেরেছো তো কিভাবে এটা এলো? অর্থাৎ অবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো, আই শ্যাল ইট আ ম্যাঙ্গো, অবজেক্ট হচ্ছে আ ম্যাঙ্গো, সেটাকে আমি সাবজেক্ট লিখবো আ ম্যাঙ্গো। যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এবার আমরা ম্যাঙ্গো থার্ড পারসন, তাই জন্য আমরা উইল এবং বি, অর্থাৎ উইল বি লিখবো। মূল ভাবটি হচ্ছে ইট, এটা পাস্ট পার্টিসিপল ইটেন, নিয়ম অনুসারে একটা প্রিপজিশন লিখতে হয় বাই, আমরা বাই লিখেছি, এবং আই এর অবজেক্ট হচ্ছে মি, অর্থাৎ ম্যাঙ্গো আ ম্যাঙ্গো উইল বি ইটেন বাই মি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে কি হবে? একই নিয়মে লিখবো, জাস্ট উইল বা শ্যাল, অর্থাৎ শ্যাল বির সাথে বি, উইল বির সাথে বি, অর্থাৎ শ্যাল বি বিন বা উইল বি বিন, এটি লিখবো।
আমার একটা উদাহরণ স্ট্রাকচারটা দেখি। আর স্ট্রাকচারটা দেখো, অবজেক্টে সাবজেক্ট হয় প্লাস শ্যাল বি বিং বা উইল বি বিং প্লাস মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। একটা এক্সাম্পল দেখি, সাব্বির উইল বি প্লেইং টেনিস, আনসারটি হবে টেনিস উইল বি played, sorry, tennis will be being played by Sabir. অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে will be being, এটা হচ্ছে আমার বিভাগ। সাব্বির will be playing tennis, আনসারটি হচ্ছে কি tennis will be being played by Sabir. ফিউচার পারফেক্ট টেন্স যুক্ত সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করার নিয়মটি হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হয় প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম। উদাহরণ দেখি, মনিকা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। লক্ষ্য করো, মনিকা উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আনসারটি হবে the work will have been done by Monica. রুল 4, নিয়ম 4 আসো। মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় এদের পরে জাস্ট একটা বি বসবে, বি লিখতে হবে, এদের পরে বি বসে এবং তারপরে মূল ভাবটি পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। আমরা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে নেব। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, এখানে অবজেক্ট হচ্ছে কি ইংলিশ, তো এটাকে আমরা আগে লিখবো ইংলিশ। এখন দেখো বিভাবে আমার বাড়তি বিভাবের প্রয়োজন নেই, কারণ এখানে দেয়া আছে ক্যান, মূল ভাগটা হচ্ছে স্পিক, সো আমি ক্যানের পরে একটা বি লিখবো, অর্থাৎ ইংলিশ ক্যান বি, আর মূল ভাগটা স্পিক, পাস্ট পার্টিসিপল হচ্ছে স্পোকেন। তাহলে অ্যান্সারটি হচ্ছে কি ইংলিশ ক্যান বি স্পোকেন ফ্লুয়েন্টলি বাই হিম। এডিশনাল ওয়ার্ডটা তুমি ইচ্ছে করলে প্রিপোজিশনের আগেও লিখতে পারো অথবা সবার শেষে লিখতে পারো। আমরা আবার লক্ষ্য করি আরেকটি উদাহরণের মাধ্যমে, দে আর গোয়িং টু এস্টাবলিশ আ স্কুল। লক্ষ্য করবো এখানে গোয়িং টু আছে, তাই জন্য কি করবো অবজেক্টকে আগে আনি, অবজেক্ট হচ্ছে আ স্কুল। A school is going to be established by them. Understand? Dear viewers, I think you will have understood all of the rules. Okay, আমার মনে হয় তোমরা এই নিয়মগুলো বুঝতে পেরেছো। মোর দ্যান আই ক্যান সে, যদি এরপরে তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট বা প্রবলেম অথবা আমাকে একটা হ্যালো করবে। আন্ডারস্ট্যান্ড? আমি আমার ফোন নাম্বারটা আমার এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি। সো আমার নেক্সট ক্লাসে আমার ইম্পারেটিভ সেন্টেন্স থেকে ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে করার নিয়মগুলো শিখব। সো ডিয়ার ভিউয়ার্স, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে।
করতে হবে বলতে করতে হবে তা বলছি না, ভালো লাগবে করবে। So no more today. Hope to see you next. Have a good time. Wish you best of luck. Goodbye.